বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুবিল ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক। সম্মানীয় উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের অন্তর্গত নইপাড়া গ্রামের 3 ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননকে কেন্দ্র করে ধুবিল ইউনিয়ন যুব দল, ছাত্র দল ও কৃষক দলের নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে উদ্দেশ্য প্রণীত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই, শহীদ জিয়ার আদর্শে ভরা, শহীদ জিয়ার চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী ধুবিল ইউনিয়ন যুব দল, ছাত্র দল ও কৃষক দলের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির যে অপপ্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, 3 ফসলি জমিতে পুকুর খনন সম্পূর্ণভাবে অবৈধ। আর এই অবৈধ এই অবৈধ পুকুর খনন আমাদের ধুবিল ইউনিয়নে বেশি হচ্ছে, যার ফলে পুকুরের আশপাশের জমিগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ কারণে কৃষকদের স্বপ্নের সোনালী ফসল উৎপাদন নষ্ট হচ্ছে। 10 চাকার বড় ট্রাকগুলো দিয়ে মাটি বহনের কারণে চলাচলের রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। এই গাড়িগুলোর চলাচলের সময় রাস্তার আশপাশের বাড়িগুলোতে ব্যাপক কম্পন সৃষ্টি হয়ে ঘরের স্থাপনা নষ্ট হচ্ছে। সারাদিনের ক্লান্তি শেষে সাধারণ মানুষ রাত্রিতে 1 মিনিট শান্তিতে ঘুমাতে পারে না। এছাড়া রাস্তার আশপাশে অসহায় দরিদ্র মানুষের মুরগির খামারের ব্যাপক ক্ষতি হচ্ছে, অনেক মুরগি মারা যাচ্ছে। তাই জনস্বার্থে সচেতন নাগরিক হিসেবে এই অবৈধ কাজ বন্ধের লক্ষ্যে আমরা ভূমি অফিস, এসিল্যান্ড অফিস, ইউনো অফিস ও ডিসি অফিসে লিখিত অভিযোগ জমা দেই এবং রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করি। এরই ফলশ্রুতিতে অনেকগুলো মাটির পয়েন্টে মামলা হয়, অনেকগুলো বেকুর ব্যাটারি জব্দ হয়, কিন্তু তারপরেও এই ভূমিদস্যুরা অবৈধ কাজ বন্ধ করে না। এ কারণে সচেতন নাগরিক হিসেবে ধুবিল ইউনিয়ন যুব দল, ছাত্র দল ও কৃষক দলের কিছু নেতাকর্মী গত 16/5/2025 রোজ শুক্রবার বিকাল 4টার দিকে ধুবিল ইউনিয়নের অন্তর্গত নইপাড়া গ্রামের একটি মাটির পয়েন্টে আমরা যাই এবং মোবাইলে ভিডিও রেকর্ডিং করতে থাকি। আমাদের ভিডিও করা দেখে বেকুর ড্রাইভার দৌড়ে পালিয়ে যায়। বেকুর ড্রাইভার পালিয়ে যাওয়ার সাথে সাথেই সলঙ্গা থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম হুদা ও তার সহযোগী নইপাড়া নিবাসী শহীদুল ইসলামের নেতৃত্বে আওয়ামী দোসর